500 কিলোমিটার রাস্তা জার্নি করে অনেকদিন পর ক্যাম্পাস থেকে বাসায় যাচ্ছি। রিসেন্টলি আমাদের সেমিস্টার এক্সাম শেষ হয়েছে, সাথে আবার পূজার ছুটি। লাস্ট কয়েকদিন যাবত ক্যাম্পাসে একটানা অনেকগুলো প্রোগ্রাম হলো। কেরিয়ার ক্লাব, রিসার্চ ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব সহ মোস্ট সিনিয়র ব্যাচ ভাইদের ফেয়ারওয়েল, বিদায় অনুষ্ঠান শেষ করে ফাইনালি আগামীকাল বাসার জন্য রওনা দিব। এই হলো রুমের অবস্থা। সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে ব্যাগটা গুছিয়ে বের হলাম। হলটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই বাসায় চলে গেছে। আর মজার বিষয়, প্রতিবারই হলের রুম থেকে বের হওয়ার পর মনে হয় রুমের লাইট ফ্যান অন নাকি অফ, জানলা লাগানো আছে নাকি খোলা রেখে আসছি। কি একটা অবস্থা। যাই হোক, ক্যাম্পাসের সামনে স্ট্যান্ড থাকায় গাড়ির জন্য তেমন একটা অপেক্ষা করতে হয় না। সকালবেলা মৃদু ঠান্ডা আবহাওয়া ও ফার্মের মুরগির মতো বন্দি থাকা মেরিন একাডেমি দেখতে দেখতে পীরগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে ওঠা কিছুক্ষণ পরেই দেখি বন্ধু রোমান ঘুমাই গেছে। ঠাস করে একটা চল মারার পর ঠিকই উঠে গেছে। আমি সহজে থাকবো আর ওই ঘুমাবে, তা তো হবে না। বাই দ্য ওয়ে, ওর বাসা কিন্তু চট্টগ্রাম। পূজার ছুটিতে আমাদের বাসায় ঘুরতে যাচ্ছে। গত সেমিস্টার শেষ করে ওদের বাসা চট্টগ্রাম যাওয়া হয়েছিল, তারপর সেখান থেকে কক্সবাজার। তার আগের সেমিস্টার শেষ করে যাওয়া হয়েছিল সিলেট। তো এবারও আমাদের সেমিস্টার এক্সাম শেষ, দেখা যাক কোথায় ঘুরতে যাই। তো আপাতত আমাদের বাসায় যাচ্ছি। যাই হোক, একেবারে মাঝ রাস্তায় এসে গাড়ি দাঁড়ালো, ভাবলাম হয়তো লাঞ্চ ব্রেক, পরে দেখি গাড়িতে তেল উঠাবে, তেল শেষ। যাই হোক, এক কাপ চা খেয়ে একদম শরীরটা চাঙ্গা করে একটানে চলে আসলাম যমুনা সেতু। রিসেন্টলি নাকি এই যমুনা সেতুর উপর দিয়েই ট্রেন চলাচল শুরু হয়েছে। এটা আগে ছিল না, এই লাস্ট 1-1.5 মাস যাবত শুরু হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যায়, যদিও কখনো যাওয়া হয় নাই, কিন্তু নেক্সট বার এটা অবশ্যই ট্রাই করবো। হোয়াট এভার, বাসায় এসে পৌঁছাইলাম সন্ধ্যার দিক। এসে শুনি এলাকাতে নাকি মেলা হচ্ছে। আর মজার বিষয়, সেটা আমাদের বাসা থেকে খুবই কাছে। ফ্রেশ হয়ে দৌড়ে চলে গেলাম মেলায়। দেখে যা বুঝলাম, মাত্র শুরু হয়েছে। দোকানগুলোও সবগুলো বসে নাই, 1-2 দিনের মাঝে হয়তো পরিপূর্ণ হয়ে যাবে। সারাদিন লম্বা জার্নি করে শরীরটা বেশ ক্লান্ত, তাই বেশিক্ষণ লেট না করে রুমে এসে পড়লাম। আর রুমে এসেই একদম ঘুম।